আমেরিকা যে ফাঁদ দীর্ঘদিন ধরে পেতে আসছিল, সেটা আপনি ৮০-র দশক থেকে ধরেন, একেবারে এরশাদ জমানা থেকে ধরেন, পাকিস্তান জমানাতে তারা একদম 100% ওকে ছিল যে এ দেশ তাদেরই, তারা যে কোনো সময় বার্মা অ্যাড করতে পারবে, টুডে অর টুমরো। তারা অপেক্ষা করছিল, কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধটি একেবারে তাদের হিসাবের বাইরে হয়ে যায়। তারপর তারা জমের মতো ভয় পেত বঙ্গবন্ধুকে, ভীষণ রকম ভয় পেত। ফলে বঙ্গবন্ধুর জীবদ্দশায় তাকে মারার জন্য, তাকে শেষ করার জন্য, তার রাজনীতি শেষ করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে আমেরিকা। জিয়াউর রহমান সাহেব যখন এলেন, পুরো সময়টা ছিলেন ঝড়ের গতিতে তিনি ঘুরে বেড়িয়েছেন। তার সঙ্গে আমেরিকা বন্ধুত্ব করার চেষ্টা করেছেন, তিনিও আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছেন, কিন্তু ওই সময়ের কারণে ফাঁদটি তৈরি হয়নি। কিন্তু এরশাদ জামানাতে এরশাদের সঙ্গে আমেরিকার, ভারতের, মধ্যপ্রাচ্যের একটা অসাধারণ সম্পর্ক ছিল। ঠিক ওই সময়টাতে আমরা রাজপথে কতগুলো স্লোগান দিতাম। যেমন বঙ্গবন্ধুর জামানাতে যেটা দেওয়া হতো, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আর মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, এই ব্যাপারে প্রায় সবাই ঐক্যমত্য ছিল ৮০-র দশকে। এবং আপনাদের মনে আছে যে বায়তুল মোকরমের এদিকে একটা আমেরিকান কালচারাল সেন্টার ছিল, একবার সেই কালচারাল সেন্টারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তাহলে বোঝার চেষ্টা করুন যে আমেরিকাতে, মানে আমেরিকা যে বাংলাদেশের ব্যাপারে নাক গলাচ্ছে, এটা দীর্ঘদিন ধরে। তারা সেই ৭০-এর দশক থেকে তারা সমাজের বিভিন্ন স্তরে তাদের এজেন্ট তারা নিয়োগ করে যাচ্ছে, সাংবাদিকদের মধ্য থেকে, ব্যবসায়ীদের মধ্য থেকে, সম্পাদক, মালিক, রাজনীতিবিদ, অনেকের মধ্য থেকে তাদের যে আমেরিকান কালচারাল সেন্টার রয়েছে, সেই কালচারাল সেন্টার, ইউএসএআইডি, এরপর অন্যান্য যে সকল দাতব্য সংস্থা রয়েছে সেগুলোর মাধ্যমে, এবং আমেরিকার অনেকগুলো এনজিওর মাধ্যমে, এগুলো করে এখন একেবারে তারা পরিপূর্ণ। আমাদের সমাজের যত বড় বড় রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, বোয়াল যা কিছু দেখেন আমাদের সমাজে, বেশিরভাগই কিন্তু প্রায় অলমোস্ট 90% এই বড় বড় মাছগুলো, এগুলো আমেরিকার কেনা, মানে কৃতদাস, চাকর। তারা চাকর, তাদের স্ত্রী চাকর, তাদের সন্তান সন্ততি চাকর, পুরো পরিবার চাকর, সারাদিন বাসায় বসে বসে আমেরিকার জিকির করে। তো ঠিক সেই অবস্থাতে শেখ হাসিনার পরিবর্তন হয়েছে, পটও পরিবর্তন হয়েছে, তার ক্ষমতা চলে গিয়েছে। সেই ক্ষমতাতে প্রথমে ইউনূস আসছেন, তারপর এখন তারেক রহমান সাহেব আসছেন। কিন্তু দিনকে দিন ক্ষমতা পরিবর্তন হচ্ছে, কিন্তু আমেরিকার যে প্রভুত্ব, আধিপত্য এবং রাজত্বর যে ধারাবাহিকতা আমরা দিনের আলোতে যেটা দেখছি, এতে কমছে না, বরং বেড়ে যাচ্ছে।